হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি বন্ধুরা। বাই দ্য ওয়ে, আমি পিঙ্কি নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। তো প্রথমে বলি, আমাদের রান্না পুজো উপলক্ষে এই ভিডিওটা। তো আমি এখন গাড়িতে বাজার করতে যাচ্ছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না কিন্তু, বুঝেছো? আমি কিন্তু বাজারে চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে করতে। তো কি কি সবজি কিনবো, কি করব, সব কিছুই তোমাদের দেখাবো। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো আমরা সবজি কিনতে শুরু করে দিয়েছি। বাবা ওইদিকে সবজি নিচ্ছে, আমি আর বোন দাঁড়িয়ে আছি। আর ফুলের মালা নেব, ফুল নেব, সব এই দোকান থেকেই নেব। আর মোটামুটি ভিড় হয়েছে বন্ধুরা, এই বাজারটা সবসময় ভিড় থাকে, বুঝেছো তো? যাই হোক, আমরা বাড়ি চলে এলাম। বাড়ি এসে মাছগুলো পরিষ্কার করে আমার বড় মা কেটে ফেলেছিল। চিংড়ি মাছ নিয়েছি, আর রুই মাছ নিয়েছি, আরও মাছ নিয়েছি বন্ধুরা। চলো দেখতে থাকো। তো এই দিকে আমার বড়দা ইলিশ মাছগুলো কেটে নিচ্ছে, আর রুই মাছগুলো সাইজ করে কেটে নিচ্ছে, বুঝেছো তো? তো আমাদের রান্না পুজোয় কিন্তু 3 রকম মাছ লাগে। প্রথম থেকে যেসব রান্নাগুলো তোলা হয়েছিল, সেই রান্নাগুলো প্রতি বছরই করতে হবে। তো মাছ কাটা আমাদের রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, চলে এসেছি আমাদের মেন কোর্স, যেটা আজকে এখন সবজি কাটা হবে। তো চলো তোমরা দেখতে থাকো। সন্ধ্যেবেলা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো, আর আমি সন্ধ্যেবেলা একটু সাজুগুজু করে নিয়ে সবজি কাটতে বসবো। আর সাজুগুজুর মেন কারণ হলো তোমাদের সামনে আসবো ক্যামেরাতে, সেই জন্য একটু সাজুগুজু করে নিয়েছি। আর দেখো বন্ধুরা, যেখানে সবজিগুলো কেটে কেটে ধুয়ে রাখবো, সেই জায়গাটাও আমি করে নিয়েছি। আর এইদিকে আমার বড় মা সব মশলাগুলো বেটে নিচ্ছে। তো এখন আমরা সবজি কাটবো। চলো তোমাদের দেখতে থাকো, ভিডিওটা পুরোটা দেখতে থাকবে, স্কিপ করবে না একদম। তো এই দিকে অনেক সবজি কাটা হয়ে গেছে। সব থেকে বড়ো কাজ কি জানো বন্ধুরা? এই নারকেলটা ছাড়ানো আর নারকেলটা কোড়া, আর তারপর হলো চালতা কাটা। এই দুটো কাজ হলো খুব কঠিন কাজ। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, কেউ কিন্তু স্কিপ করো না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। তোমরা হলে আমার পরিবার, আর তোমরা আমার পাশে থাকলে অনেকটা দূর এগিয়ে যেতে পারবো। তো দেখো, আমাদের এবার উনুন ধরাতে হবে। তার আগে উনুনটাকে ভালো করে পুজো করে নিতে হবে। তো আমার মা এদিকে পুজো করে নিচ্ছে। পুজো হয়ে যাবার পরে মাটির হাঁড়িটা বসিয়ে দিলাম, ওইতেই হবে ঠাকুরের ভাত। আর সত্যি কথা বলতে, ঠাকুরের ভাত বসাতে গেলে নিষ্পাপ নিজ মনে কিন্তু ঠাকুরের ভাতটা বসাতে হয়। আর সেটা আমার মা খুব ভালো করে। আগে আমি করতাম, ভয় লাগে বলে, এখন মাকে বলেছি তুমি করো। তো এইদিকে আমাদের সব কিছু কাটাকুটি রেডি হয়ে গেছে। চলো চলে যাই রান্নার দিকে। তো এখানে আমার বৌদি আর মামি শুরু করে দিয়েছে রান্না। এই দিকে আমার মামি ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছে একটা একটা করে। আর এই দিকে আমার বৌদি 2 দিকে আলু ভাজছে। আমাদের বাড়ি অনেক লোক খাওয়া দাওয়া করে বন্ধুরা, তাই জন্য দেখো অনেক অনেক করে সবজি কাটা হয়েছে। আর আমাদের মোট 19 রকম আইটেম রান্না হয়। চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর আমার তো কোনো কাজ নেই, অনেক সবাই এসছে, সবাই কাজ করছে, তাই আমি বসে আছি আর তোমাদেরকে একটু হাই করছি। আর বাড়ির বড়রা যখন কাজ করে, তখন ছোটদের মনে খুব আনন্দ হয়। যেমন আমারও খুব আনন্দ হচ্ছিল যে সবাই কাজ করছে, আমি তাহলে একটু ফ্রি আছি। তারপরে না বন্ধুরা, এটা কেউ সহ্য করতে পারলো না, আমাকে ধরে বেঁধে ঠিক রান্না করতে বসিয়েই দিল।
দেখতে পাচ্ছ আমি রান্না করছি, জানি না কী রান্না করছি। খুন্তি নাড়তে বলেছি, খুন্তিটাই শুধু নেড়ে যাচ্ছি। তো না না, আমি অনেকক্ষণই রান্না করেছি। তো দেখো তোমরা, এটা আমার মামি, সুন্দরী মামি। রান্না পুজোটা রাতের দিকেই হয়, সেই জন্য রাতের দৃশ্যটাও দেখালাম। দেখো বন্ধুরা, পুরো অন্ধকার। আমরা কিন্তু শুধু রান্না করিনি, খুব হাসি ঠাট্টা করছিলাম, খুব মজা করছিলাম। আর যেখানে মজা থাকে সেখানে কাজ করতেও খুব ভালো লাগে, তাই না বন্ধুরা? তো দেখো, আমরা আর যতই মজা ঠাট্টা করি না কেন, এই দিয়ে কিন্তু রান্নাগুলো একটা একটা করে হয়ে যাচ্ছে। ভিডিওটা তোমরা পুরোপুরি দেখতে থাকো, স্কিপ না করে। স্কিপ করলে কিন্তু কিছুই জানতে পারবে না। আর একটা কথা বলি, সবাই কিন্তু একটা করে কমেন্ট করে যেও, খারাপ ভালো যাই হোক একটা কমেন্ট করো, কারণ তোমাদের একটা কমেন্টে আমাকে খুশি দেয় আর মজাদার ভিডিও তোমাদের সাথে দেখার জন্য উৎসাহ বাড়িয়ে দেয় বন্ধুরা। তো সবাই একটা করে কমেন্ট করো অবশ্যই। আর তোমরা আমার ভিডিওতে অনেক ভালোবাসা দিচ্ছ, তার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমাকে এখনও বন্ধু করোনি তাদেরকে বলছি, আমার সোনা দিদি ভাইরা, সোনা দাদা ভাইরা, সবাই আমাকে বন্ধু করে নাও। আমি তোমাদের পাশে আছি, তোমরা আমার পাশে থেকো। তো দেখো বন্ধুরা, আমাদের রান্না কিন্তু হয়ে গেছে। আমার বড় মা আর আমার মামি সব গুছিয়ে নিচ্ছে, দেখো কটা বাজে। তো এদিকে আমাদের হয়ে যাওয়ার পরে উনুনে পরিষ্কার করে শঙ্খ বাজিয়ে আমরা সব কাজ মিটিয়ে ফেলবো। দেখো আমাদের সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এইগুলো ঢাকা দিয়ে যে যার ফ্রেশ হয়ে শুতে চলে যাব। তোমরা শুধু আমার মুখের অবস্থা দেখো, পুরো ক্লান্ত একটা মুখ, যেন চোখে ঘুমে ভরা। দেখি কত মায়া লাগছে, তাই না? তো বন্ধুরা, আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা সবাই ঘুমোতে যাব। বাকিটা তোমাদের কালকে সকালে দেখাবো। আর আমাদের রান্নাটা শুরু হয়েছিল রাত 10টার সময় আর শেষ হলো 3:40-এ। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, অনেক কিছু জানতে পারবে। তো তোমাদের সবাইকে গুড নাইট, টাটা, দেখা হচ্ছে কাল সকালে। সকাল হওয়ার পর বন্ধুরা, উনুনটাকে আমরা আবারও পুজো করে নিলাম মা মনসার গাছ লাগিয়ে। দেখো অনেকেই তো সবাই খেতে এসেছে, সবার ভিডিও করতে পারিনি, নিজেরা যেটুখানি পেরেছে ভিডিও করেছি। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, টাটা।